নমস্কার সবাইকে, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকের বাচ্চারা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যারা চিড়ে খেতে পছন্দ করে না, তাদের জন্য এই উপকরণটা অবশ্যই দেখে নাও। একটু নতুন ধরনের রেসিপি, আর একদম ঘি দিয়ে, নারকেল দিয়ে, আর চিড়ে দিয়ে, মানে মজাদার খাওয়া যাকে বলে, মুখরোচক একদম। বাচ্চাদের যারা চিড়ে খেতে একদমই পছন্দ করো না, তাদের জন্য এই জিনিসটা। চলো আগে বাতাসাকে গুঁড়ো করে নিই। গুড়ের বাতাসা দিয়ে আজকে করব, কিন্তু চিনি দিয়ে করব না, গুড়ের বাতাসা দিয়ে করব। আর এইবার কি করব, একটা বাটিতে করে ময়দাগুলো যে চেলে রেখেছিলাম, ময়দাগুলো নিয়ে নিলাম। একটা বাটি মাপে মাপে নিলে কী হয় বলো তো, জিনিসটা স্বাদ মতন মানে মাপে হিসাবে করা যায়। তারপরে এক বাটি, এই একই সাইজের বাটি, নারকেল কোড়াটা নিয়ে নিলাম। তারপরে কি করলাম, যে চিনি বাতাসাটা যে গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিলাম, একসাথে সব কিছু দিয়ে দিলাম। এবার ওটাকে কি করব, ভালো করে মাখাবো। তার আগে চিড়েটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে নিগড়ে তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাবা যাবে না, মানে খুবই সুন্দর। ওটাকে ভালো করে একদম পুরো চটকে চটকে পুরো একসাথে করে নিতে হবে। দেখেছো কত সুন্দর লাগছে। আমি কিন্তু সমানেই মাখাচ্ছি, মানে একটুও যেন না লেগে থাকে। পুরোটা মাখিয়ে মাখিয়ে একদম পুরো ময়ম করে নিতে হবে। এই দেখো আমি পুরো থেসে নিয়েছি, দেখে খুব সুন্দর একদম থাসা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। চলো এবার কড়াই একটু তেল দিয়ে দিই। তারপরে আমি 10 মিনিট পরে আবার চলে এলাম তোমাদের সামনে এই যে জিনিসটাকে নিয়ে। ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে চটকে নিয়ে একদম নাড়ুর মতন পুরো গোল গোল শেপ করে নিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে একে একে ওটাকে ভাজো। দেখো অনেক বাচ্চারা চিড়ে খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এরকম করে দিলে বাচ্চারা ঘুরতে ফিরতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চা কেন, বড়রা একবার খেয়ে দেখবে তো খুবই সুন্দর লাগে। আমাদের বাড়িতে আমি করেছিলাম, কিন্তু আমি কটা পেয়েছি আমি ঠিক জানি না। আমাদের বাচ্চারাই খেয়ে সব শেষ করে দিয়েছে। বুঝতেই পারছি না যে এটা মানে চিড়ের উপরে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। আর দেখো একে একে কি সুন্দর লাল হয়ে ভাজছি। আর কি বলো তো, গ্যাসটাকে লো ফ্লেমে রাখলে, মানে খুব জোরে জাল দিলে পুরোটাই লেগে যাবে আর পুড়ে যাবে। একে একে আরও যে কটা নাড়ু ছিল, চিড়ের নাড়ু বললেই চলে, নারকেল দিয়ে চিড়ের নাড়ু, সব কটা আমি গোল করে নিলাম। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, মনে হচ্ছে যেন তালের গুলগুলি, কিন্তু এটা তালের গুলগুলি না, এটা হচ্ছে চিড়ে দিয়ে নারকেল দিয়ে একটা সুন্দর রেসিপি। আর বাচ্চারা খেলে, একবার খেলে বারবার বলবে করতে, আর ওরা বুঝতেও পারবে না এর ভিতরে যে চিড়ে আছে। আর তোমরা যদি নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যেহেতু নতুন আমি রেসিপিটা, মানে রান্নার চ্যানেলটা খুলেছি, তার জন্য তোমাদের ভালোবাসাও খুবই দরকার। সেই কারণে তোমাদেরকে প্রত্যেক দিনই আমি বলি, কালকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।